ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد. আলহামদুলিল্লাহ, আমরা যে ধারাবাহিক দার্স বুলুগুল মারামের আজকে মনে হয় আমাদের 68 না 69তম পর্ব, 70তম পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা আস্তে আস্তে শেষের দিকে আসতেছি। তো আজকে কত নম্বর হাদিস থেকে শুরু হবে মনে আছে? মনে হয় ইয়েতে 1161 থেকে 63 মনে আছে ভালো করে? আচ্ছা, ঠিক আছে, আপনার কথা ধরে নিয়ে আমরা 63-তে যাইলাম। 63 হলো কি? মা জা ফি কাতলিল মুসলিমে বিল কাফিরে ওয়া আন্নাল মুমিনিনা তাতাকাফা দিমাউহুম। কাফির হত্যার বদলে মুসলিম হত্যা করা প্রসঙ্গে এবং সকল মুসলিমের রক্ত সমমর্যাদা সম্পন্ন। মানে একজন কোনো মুসলিম যদি কোনো কাফিরকে হত্যা করে তাইলে শরীয়তে এটার ফয়সালা কি? এরপরে হলো যে প্রত্যেক ইমানদার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এখানে ফিসাব হইলেও তার রক্তের মূল্য যা, যদি সাধারণ মুরিদ হয় তার মূল্য তা। বুঝছেন? যত বড় আশরাফ আতরাফের এখানে জায়গা নেই। এখানে হলো জায়গা কিসের? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে প্রত্যেকেই ভাই ভাই, প্রত্যেকের রক্তের মূল্য সমান। হাদিস নিয়ে আসছে ওয়ান আবি জুহাইফা রাদিয়াল্লাহু আনহু قال قلت لعلي رضي الله عنهما هل عندكم شيء من الوحي غير القرآن قال لا. আচ্ছা, والذي فلق الحبة وبرأ النسمة إلا فهم يعطيه الله رجلا في القرآن وما في هذه الصحيفة قلت وما في هذه الصحيفة قال العقل والفكاك الأسير ওলা ইউকতালু মুসলিমুন বেকাফিরিন রাওয়াহু বুখারী। আবি জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুলতু লি আলিয়িন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম। আচ্ছা, আলী রাদিয়াল্লাহুকে আমি বললাম, কি বললাম? হাল ইনদাকুম শাইউন মিনাল ওয়াহয়ি গায়রাল কোরআন। আচ্ছা, আপনাদের কাছে কোরআন ছাড়া আর কোনো কি ওহী লিপিবদ্ধ আছে কিনা? আর কোনো ওহী আছে কিনা? কোরআন ছাড়া আর কোনো ওহী আছে কিনা? قال لا والذي فلق الحبة وبرأ النسمة। না, শুধুমাত্র আল্লাহর কিতাব রয়েছে আর একজন মুসলিমকে যে জ্ঞান দান করেছে। আচ্ছা, তিনি বললেন যে কি না, আমাদের কাছে কি আছে? আল্লাহর কোরআন আছে। আর কি আছে? ইল্লা ফাহমু ইউতিহিল্লাহু রাজুলান ফিল কোরআন। আর কোরআনে হাকিমের পড়ার কারণ, কোরআন হাকিমের যে মাফহুম, কোরআন হাকিমের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা আছে। ওই কোরআন হাকিমের ব্যাখ্যা বিশ্লেষণ যেটা, এটা আছে। ওমা ফি হাযিহিস সহিফাতে কুলতু ওমা ফি হাযিহিস সহিফা। আচ্ছা, তিনি বললেন যে আবু জুহাইফা বলেন, আমি বললাম এই সহিফাতে কি আছে? তিনি বললেন, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা যে সহিফা ছিল, আপনারা জানেন যে আমাদের এখানে জাহেলরা বলে যে কোনো কিছু লিখিত ছিল না। এই লিখিত ছিল যে বলে যে ইমাম বুখারীর আগে নাকি আর কেউ কোনো কিছু লিখে নাই। ইমাম বুখারীর আগে এরা কি হাদিসের কোনো সংকলন ছিল? কোনটা ছিল? সাহাবী ছাড়া আর কার সংকলন ছিল? আর কি ছিল আরো আগে?
সাহাবী ছাড়া ইমাম মালিক রহমুল্লাহ মুয়াত্তা মালিক। আর এখানে আছে উনি বলতেছে কলতু ওমাফি হাজি সহিফা, আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু প্রশ্ন করলো যে আপনার সহিফার মধ্যে কি আছে, মানে লিখিত যে এই ছোট কিতাবটা আছে এখানে কি আছে। ওমাফি হাজি সহিফা কল, জবাব দিচ্ছে, আলী রাদিয়াল্লাহু জবাব দিচ্ছে, কল আল আকলু ও ফিকাকুল আসিরে ওলা ইউক্তালু মুসলিমুন বেকাফিরিন। উনি জবাব দিলেন ক্ষতিপূরণ ও বন্দি মুক্তির বিধান। আল আকলু ও ফিকাকুল আসির, আসির শব্দের অর্থ আসির ইয়েতে আসছে কোরআন হাকিমের সূরা ইনসানের মধ্যে আছে যে তারা বন্দি অভুক্ত মানুষে খাওয়ায় কিসের জন্য, লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আসির কথাটা কোরআনের শব্দ, আসির মানে হলো বন্দি। তো এখানে আসছে যে উনি বললো যে আল আকল, আকল আছে, আকল হলো কি ক্ষতিপূরণ, আর হলো অফিকাকুল আসির মানে হলো বন্দি মুক্তির বিধান, মানে বন্দিরে মুক্ত হবে কোন কোন ইয়ের মাধ্যমে, কোন বিধানের মাধ্যমে, কি অপরাধ করলে অপরাধের শাস্তি কি হবে, এরপরে তার কত বছর সাজা খাটবে, এই সমস্ত বিধিবিধান এখানে আছে। আর কি আছে, ওলা ইউক্তালু মুমিনিন বিকাফির, আর কোনো কাফেরের হত্যার দায়ে কোনো মুমিনকে খুন করা, কোনো মুমিনকে ইয়ে করা যাবে না, হত্যা করা যাবে না, এই লিখিত প্রমাণ আছে। আর কি আছে, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। তাহলে কি আছে এখানে, এখানে আছে উনি বলছেন যে ইয়ের বিধান, যে ক্ষতিপূরণের বিধান, কেউ কাউকে হত্যা করলো তাহলে এটার ক্ষতিপূরণটা কি হবে, অথবা আছে কেউ কাউকে বন্দী হলো, বন্দী হওয়ার পর সে কোন অপরাধের জন্য কতদিন বন্দী থাকবে। আর কি আছে, কোনো মুসলিম যদি কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে এই হত্যাকাণ্ডের জন্য তার মৃত্যুদণ্ড হবে না, তার কতল শাস্তি হবে না, এটা শরীয়তে নেই। সহিহ বুখারীর হাদিস। পরে এই অধ্যায়ে আরেকটা হাদিস আছে, দেখি আমরা একটু কিছু বুঝি কিনা। ও আখরাজাহু আহমদ ও আবু দাউদ ওয়ান নাসাই ফি ওয়াজহি আখার আন আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াকালা ফিহি আল মুমিনুনা তাতাকাফা দিমাউহুম ওয়া ইয়াসআ বিজিম্মাতিহিম আদনাহুম ওয়া হুম ইয়াদুন আলা মান সিওয়াহুম ওয়ালা ইউক্তালু মুমিনুন বিকাফিরিন ওয়ালা যু আহাদিন ফি আহাদিন ওয়া সাহহাহুল হাকিম। মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিস, এই যে হাদিস সহিহ, হাদিসটা আছে কোথায়, আহমদে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে। হাদিসটা কি আছে, তিনি বললেন যে মুমিন মুসলিমগণ তাদের রক্তের বদলার ব্যাপারে সমান। আল মুমিনুনা তাতাকাফা দিমাউহুম। এর আগে আমরা বলছি যে একজন ইমানদার হলে তার রক্তের মূল্য কি, অন্য ইমানদার সে কোন বংশের, কোন গোত্রের, কোন বর্ণের, কোন দেশের, এটার কারণে কি হবে না, পার্থক্য হবে না, প্রত্যেকে রক্তের মূল্য সমান। আচ্ছা, ওয়াইয়াসআ বিজিম্মাতিহিম আদনাহুম। আমরা এই প্রসঙ্গে হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে আল্লাহ পছন্দ করেন মুমিনুন কাবিয়ুন, শক্তিশালী ইমানদারকে আল্লাহ পছন্দ করে, আল্লাহর পছন্দের। তো এরপরে আল্লাহ রাসূল বলছেন তবে যে দুর্বল মুমিন তার মধ্যে কল্যাণ আছে, তার মধ্যে হাসান আছে। হাসানটা কি, ঈমান আছে। ঈমান থাকার কারণে দরুন সে হয়তো জিহাদের ময়দানে সবার আগে যেতে পারে না, দানের হয়তো সবার আগে পারে না, সালাতের ক্ষেত্রে হয়তো প্রথম কাতারে যে দাঁড়াইতে পারে না, হয়তো দাওয়াত তাবলীগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে না, কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার মধ্যে কল্যাণ আছে। তো এই ঈমানের কারণে প্রত্যেকের মর্যাদা হলো এখানে সমান। এরপরে বলছি কি ওয়াইয়াসআ বিজিম্মাতিহিম আদনাহুম, আর কোনো মুসলিম যত আদনা হোক, একজন আপনার কাজের বুয়া যদি কোনো অমুসলিমকে দেয়, নিরাপত্তা দেয়, তাহলে এই কিন্তু মুসলিম উম্মার পক্ষ থেকে এসে নিরাপত্তা দিছে, মুসলিম শাসকের পক্ষ থেকে নিরাপত্তা দিচ্ছে। আপনি এটা বলার সুযোগ নেই যে বুয়া নিরাপত্তা দিচ্ছে আমি হত্যা করলাম না, যত আদনা হোক। যদি কোনো অমুসলিমকে কোনো একজন মুসলিম যদি নিরাপত্তা দেয়, তার অবস্থান যাই হোক, এটা কি করা হবে, সে পুরা মুসলিম উম্মার পক্ষ থেকেই পাওয়া, নিরাপত্তা প্রাপ্ত। অহম ইয়াদুন আলা মান সিওয়াহুম, এটা কি দিছে, হত্যার। আচ্ছা, অর্থাৎ একটি সংঘবদ্ধ কোনো, এটা হলো যে আল্লাহ এটার ব্যাখ্যা করছে অহম ইয়াদুন আলা মান সাওয়াহুম,
এটা কি লিখছে, কাফির হত্যার বদলে হত্যা করা যাবে না, আর কোনো চুক্তিবদ্ধ কোনো মুমিন কাফির হত্যার বদলে, অর্থাৎ তারা একটি সংঘবদ্ধ শক্তি। ও তার মানে পুরা মুসলিম হলো কি একটা শক্তি, একটা পুরাটা হলো একটা 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 ইউনিট। এক ইয়ে হোক রিক্সা চালাক আর প্রেসিডেন্ট হোক অথবা মুটে হোক ইয়ে হোক যেই হোক, এগুলো প্রত্যেকে মিলেই মানে এটা যে একজন সাধারণ মানুষ নিরাপত্তা দিলে নিরাপত্তা কেন পাবে এটার জন্য। আপনারা জানেন যে মক্কা বিজয়ের দিন আলী রাদিয়াল্লাহু তাআলার বোন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহু এক মুশরিকের ইয়ে দিছে, নিরাপত্তা দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আসি বলে যে না, তারা হত্যা করবো। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে কমপ্লেন করলো, আল্লাহ রাসূলের জন্য প্রশ্নে আসে না, তুমি নিরাপত্তা দিছো, এটা আমাদের সবার তরফ থেকে নিরাপত্তা। এখন এটার ব্যাখ্যা করছে অহম ইয়াদুন আলা মান সিওয়াহুম, প্রত্যেকে মিলেই হলো কি একটা শক্তি, এখানে কোনো ইন্ডিভিজুয়াল না। যে কারণে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন যে একজন মুসলিম আফ্রিকাতে যদি কষ্ট পায়, তার যদি এখানে জুলুমের শিকার হয়, তার কষ্টে আপনি ব্যথিত হতে হবে যদি আপনি ইমানদার হন। আল্লাহ রাসূল উদাহরণ দিছে কি, পুরো মুসলিম উম্মাহ হলো এক দেহের মতো। রাসূল বলছেন যে পায়ে যদি আঘাত পায় তাহলে কি চোখের ঘুম আসবে? কেন আসবে না? যেহেতু এক দেহ। তো মুসলিম উম্মাহ হলো এই অবস্থা। কিন্তু আমাদের এখানে আজকে আমাদের দুর্ভাগ্য যে মুসলিমরা জাতীয়তাবাদ, সেকুলারিজম, এর বিভিন্ন রকম আজে বাজে তন্ত্রের কারণে, জাতীয়তাবাদ না ভারতীয় মুসলিম অথবা পাকিস্তানি মুসলিম অথবা আফ্রিকার মুসলিম না, এটা তো আমাদের দেশই না। আমরা অনেকে আছে যে ধরুন আপনি বিদেশে গেছেন, বিদেশে যে কি করেন, ওই যে মিশরীয় এক মুসলিমের সাথে থাকেন না, ও তো আমার দেশই না। দেশের এক ইয়ের সাথে থাকেন, আপনি হিন্দুর সাথে থাকেন, কিসে আমার দেশি ভাই। কিসের জন্য এই অনুভূতি হয়েছে? দিন না বুঝার কারণে। আপনার ভাই হলো কে? ওই যে মিশর হোক, আফ্রিকার হোক, আমেরিকার হোক, যেই হোক, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে হলো আপনার ভাই। আর যে মুশরিক, তার সাথে আপনার অন্তরের সম্পর্ক তার সাথে থাকতে পারে না। তার সাথে হলো কি দাওয়াতের সম্পর্ক থাকবে, তার সাথে সম্পর্ক থাকবে ব্যবসায়িক সম্পর্ক, তার সাথে আপনার অন্তরের ওয়ালিজা, কোরআন হাকিম বলা হয়েছে ওয়ালিজা বা বেতানা, সূরা তাওবায় বলা হয়েছে ওয়ালিজা, আর সূরা আল ইমরানে বলা হয়েছে বেতানা। আন্তরিক সম্পর্ক কোনো ইয়ের সাথে, অমুসলিমের সাথে থাকতে পারবে না, থাকার সুযোগ নেই। কোরআন হাকিম বলা হয়েছে যে ওয়ালাউ কানা আবাউকুম, যদি তোমার বাপও হয়, যদি তোমার ভাই হয়, যেই মন্দর সেই হোক, তার সাথে তোমার ইয়ের সম্পর্ক থাকতে পারে না, হৃদয়ের সম্পর্ক থাকতে পারে না। এরপর ওয়ালা ইউকতালু মুমিনুন বিকাফিরিন, আর কি আছে? ওয়ালা ইউকতালু মুমিনুন বিকাফিরিন, আগের কথা চেয়ে এই কথা আরো স্পষ্ট। ওয়ালা ইউকতাল, হত্যা করা যাবে না, মুমিন কোন মুমিনকে, বিকাফিরিন কোন কাফেরের হত্যার দায়ে। ওয়ালা জু আহদিন ফি আহদিহি, আর কোনো চুক্তি বহাল থাকা অবস্থা পর্যন্ত তাকে হত্যা করা যাবে না। ওয়াজু আহাদিন ফি আহাদিহি, জু আহাদিন মানে হলো, আহাদ মানে কি? অঙ্গীকার, চুক্তিওয়ালা। ধরুন আপনার এখানে অমুসলিমরা এখানে ইয়া হিসেবে আছে, চুক্তিবদ্ধ আছে, অথবা এখানে আমাদের এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আছেন, আমাদের এখানে অনেক জঙ্গিরা আছে, এরা ইয়ে করে যে না অমুকরে এই করবে সেই করবে, এই যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, রাষ্ট্রীয় কন্ট্যাক্ট আছে, এই সমস্ত মানুষের যেই মন্দ সে হোক, তার নিরাপত্তা দেওয়া আমাদের রাষ্ট্র মুসলিম সমাজের দায়িত্ব। তো এটাই বলছে ওয়ালা জু আহাদিন ফি আহাদিহি, চুক্তি যতক্ষণ বহাল আছে ততক্ষণ তার রক্ত এখানে হারাম, তার রক্তের নিরাপত্তা দেওয়া মুসলিমের দায়িত্ব। ওয়াসাহাহুল হাকিম, মুস্তাদরাক হাকিমের হাদিস। পরের হাদিসটা হলো মা জা ফিল কিসাসে বিল মেসকালে ওয়া কাতলির রাজুলি বিল মারাতে, ভারী জিনিস দ্বারা যদি আপনার হত্যার প্রতিশোধ নেওয়া এক, আর হলো ওয়া কাতলুর রাজুলি বিল মারাতে, কোনো পুরুষকে হত্যা করা, কোনো স্ত্রী হত্যার দায়ে, মানে কোনো পুরুষ মানুষ কি করলো, কোনো মহিলাকে হত্যা করলো, তাহলে কি এই পুরুষকে হত্যা করা যাবে কিনা? বুঝছেন অধ্যায়টা? হাদিস নিয়ে আসছে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না জারিয়াতান উজাদা রাসুহা কাদ রুদ্দা বাইনা হাজারাইন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের যুগে কি হলো, আন্না জারিয়াতান উজাদা, ওয়াজাদা মানে কি? পাওয়া। উজাদা মানে কি? পেয়েছিল না, এটা মাজহুল, মারুফ আর মাজহুল, মানে যে যারে পাইছে এই ইয়েতে
রাসুহা কাদ রুদ্দা বাইনা হাজারাইন, মানে এমন অবস্থায় পাইছে তারে পাথর দিয়ে তার মাথাকে ইয়ে করে ফেলেছে, থেত্তাই ফেলেছে। এখন কে তারে হত্যা করছে এই জিনিসটা যেহেতু পরিচিত না, তো এই অবস্থা মানে তাকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তাহলে মারুফ আর মাজহুলের মধ্যে পার্থক্য কি? মারুফ হলে যেটার কর্তা, কাজটা যে করছে এটা যখন পরিচিত হয় তখন হলো কি ফেলে মারুফ। আর যখন কর্তা কে কাজটা ঘটাইছে, যেমন কুতিলা, কুতিলা মানে কি, তা এই লোকটা হত্যাকাণ্ডে শিকার হয়েছে কিন্তু কাতেল কে এটা জানা নাই। আর যদি হত্যাকাণ্ড কে করছে এটা যদি জানা যায় তখন কি হবে, কাতালা। তাহলে মারুফ মাজহুল মানে হলো ইয়েতে, যেই কারণে আমরা ইয়ের কথা বলি, কোরআনে হাকিমে ইয়ের কথা বলা হয়েছে, আমর বিল মারুফের কথা বলা হয়েছে। মারুফরে কেন, সৎ কাজরে মারুফ কেন বলা হয়? আমর বিল মারুফ মানে কি, সৎ কাজের আদেশ করা। তাহলে মারুফরে কেন, মানে সৎ কাজের কেন মারুফ বলা হয়? জানা আছে, কার কাছে জানা আছে? আর অনাহি আনিল মুনকার, অসৎ কাজের ব্যাপারে নিষেধ করা। তাহলে নিষেধের, অসৎ কাজের আরবি কি করা হয়েছে কোরআন হাকিমে? মুনকার। মুনকার মানে কি? না, মুনকার শব্দের অর্থ কি? মুনকার হলো কি? মারুফের উল্টা শব্দ, পরিচিত অপরিচিত, আননোন। মুনকার মানে হলো কি? আননোন। মুনকার নকির এই ওই জায়গা থেকে যে ফেরেশতা আসবে, এই ফেরেশতা আপনার পরিচিত না। তাহলে আমর বিল মারুফ হলো, দেখবেন যে এই যে ইয়ে করা, নামাজ পড়া, এটা ভালো কাজ। এটা ভালো কাজ, কিতাব সুন্নাহ লাগবে না, আপনার বিবেকে বলবে যে ভালো কাজ। আপনি একজন অসহায় মানুষ, তারে একটু সহযোগিতা করা, অভুক্ত মানুষ খানা দেওয়া, এটা কি বলবে? যেই কোনো মানুষ বলবে কি এটা কাজটা ভালো, যেই ধর্মেরই হোক। দিনের জ্ঞান না থাকলেও বলবে ভালো। কেন? ওই তার বিবেকের কাছে এটা পরিচিত। বুঝছেন? এই কারণে হলো মারুফ। মারুফ হলো যেই কাজ বিবেকের কাছে আগে থেকে, বিবেক এটা আগে থেকে চিনে। এখন বিবেকরে আমরা মিসইউজ করার কারণে, বিবেক নষ্ট হয়ে যাওয়ার কারণে বিবেক ওই ইয়েতে যে ইয়ে করে। দেখবেন আমাদের এখানে, আমাদের এখানে যে শাইখ ইয়েতে আব্দুল্লাহ আল কাফি শাইখ দার্স দিছিল, মনে আছে? সেখানে একটা কথা বলছিল উনি, যে ওনার বোন, ছোট এক বোন, 4 বছর বোনরে জিজ্ঞেস করছে যে আল্লাহ কোথায়? সে বলছে উপরে। 40 বছর এক বোনরে জিজ্ঞেস করছে আল্লাহ কোথায়? সর্বত্র। তার মানে তার বিবেক নষ্ট হয়েছে। ওই বিবেক, এই সমাজের যে কোনো কারণে হোক বিবেক তার নষ্ট হয়েছে, আর তার বিবেক এখনো নষ্ট হয় নাই। সে বলতেছে কি, তার ফেতরাত বলতেছে, তার বিবেকের কাছে নৌন উপরের দিকে দেখাচ্ছে। তার মানে হলো মারুফ। তাহলে এই কারণে, কি কারণে? আমাদের বিবেকের কাছে এই জিনিসটা পরিচিত। আর ধরুন ইয়ে করা, খুন করা, জেনা করা, চুরি করা, এগুলো বিবেক বলবে, যেই কোনো ধর্মের হোক, যেই কোনো মানুষ হবে, কোনো ধর্ম না মানুক, হে বলবে যে এই কাজটা ভালো না। তার মানে ওই কোরআন হাকিম আল্লাহ বলছে ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ ইলহাম করে দিয়েছে মানুষের মধ্যে কি? ফুজুর আর তাকওয়া, ভালো সেন্স, খারাপ সেন্স। ভালো জিনিসটা, খারাপ জিনিসটা দুইটাই তার মধ্যে দিয়ে দেওয়া আছে। তো এই কারণে তাহলে আমরা মারুফ আর মুনকার বুঝলাম এখানে। তাহলে আমরা মারুফ মাজহুলের ক্ষেত্রে, মারুফ হলো কি? পরিচিত হইলে মারুফ, আর অপরিচিত হইলে মাজহুল। তাহলে ইয়ে হলো কি, আনাস রাদিয়াল্লাহু বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাওয়া গেছে একটা জারিয়া, মানে একটা দাসী পাওয়া গেছে, রাসুহা কাদ রুদ্দা বাইনা হাজারাইন, দুইটা পাথরের মাঝখানে মাথা থেতলানো অবস্থায় তাকে পাওয়া গেছে। ফাসা আলুহা, তারা এখন প্রশ্ন করা হয়েছে, বোঝা যাচ্ছে যে কিছুটা সেন্স আছে। মান সোনা বিকে হাজা, বিকে মানে ওই স্ত্রীলিঙ্গে, নাহলে পুরলিঙ্গে হলে কি হইতো? বিকা। মান সোনা, কে তোমার সাথে, তোমার এই ক্ষতিটা কে করছে? এই তোমার মাথা থেতলাই কে দিছে? মান সোনা বিকে হাজা, এই কাজটা কে করছে? ফুলান ফুলান বলতেছে, সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দি, এরকম নাম বলতেছে আর কি। কিন্তু ওই দাসী কোনো কথা বলতেছে না। হাত্তা জাকারু ইয়াহুদিয়ান,
নাম বলতে বলতে লিস্টে এক ইহুদির নাম বলছে আর বলতেছে, এবার সে বলতেছে কি আও মা আতা বের আসিয়া, মাথা দিয়ে সে ইশারা করলো যে ইয়েস, এই লোক। এই লোক, এই যার কথা বলছেন এই আমার এটা করছে, এই থেতলাইছে আমার। ফা উখেজাল ইয়াহুদি, এই এখানে উখেজা, উখেজা মানে তারা পাকড়াও করি, তারা ধরিয়ে আনা হয়েছে। কে ধরিয়ে আনছে? ওই ইয়ে নাই, কর্তৃপক্ষ তারা ধরিয়ে আনছে। ফা উখেজাল ইয়াহুদি, ওই ইহুদিকে পাকড়াও করিয়ে আনা হয়েছে, যে থাকলেছে। থেতলাইছে। ফা আক্কারা, এরপর ইহুদি কি করছে? এটা তাকরির করছে, স্বীকার করছে, ইয়েস আমি এই কাজ করছি। ফা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইউরাদ্দা রাসুহু বাইনা হাজারাইন, দুই পাথর দিয়ে তার মাথাও থেতলাই দেওয়ার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছে। যা করছে সে ঠিক তদ্রূপ নির্দেশ দিয়েছে। এটাই হলো ওই হাদিসের অধ্যায়টা, যে এরকম ভারী জিনিস দিয়ে এরকম করা কোনো হদ আরোপ করা যাবে কিনা। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছে কি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউরাদ্দা রাসাহু বাইনা হাজারাইন, দুই পাথরের মাঝখানে দিয়ে তার এটাও থেতলাই দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফজুন লিমুসলিম, বুখারী মুসলিমের হাদিস। এটা করছিল অপরাধ করছিল ইহুদি, আর ওই মেয়ের যেটাকে থাকলেছে সে কি ছিল তার তো বর্ণনা দেয় নাই, এখানে তার দরকার নেই, এখানে আমরা দণ্ডবিধি শুনতেছি। এখন যদি এই টাইপের যদি কোনো যেই টাইপের, মুসলিমকে করলো কিনা ইহুদিকে করলো কিনা, এখানে ওই তার পরিচয় দেয় নাই। কৃত দাসীকে ইহুদি মারছে, উনি হচ্ছে মহিলা দাসী। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে ওই যেটা অধ্যায়টা, এটা কিন্তু আমরা এখন যে অধ্যায় আছি, এই অধ্যায়টা হলো দণ্ডবিধি, মানে আপনি যে সমস্ত অপরাধ করলে অপরাধের আল্লাহ রাসূলের যুগে শাস্তির ধরন কেমন ছিল। তাহলে এগুলো দিয়ে আমরা কি করব, আমাদের আইন বেত্তারা, আমাদের যারা বিচার প্রয়োগ করবে তারা এগুলো থেকে ইয়ে নেবে, আইন কানুন নেবে আর কি, বুঝছেন? মুত্তাফাকুন আলাইহি। পরের হাদিস, হুকমু জেনায়াতিল গুলামে ইজা কানাত আকিলাতুহু ফুকারা, গরিব পরিবারের লোকের অপরাধের বিধান। মানে কোনো গরিব একটা সন্তান সে কি করলো, এক বড় লোকের পোলারে মারি দিল, তাহলে এখানে কি হবে? এখানে কি চমৎকার সিস্টেম দেখেন কি করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমাদের যা চিন্তা তার পুরো উল্টাটা। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ওনার সূত্রে বর্ণিত হাদিস, আন্না গুলামান লি উনাসিন ফুকারা কাতা উজুনু গুলামিন লি উনাসাই আগ্নিয়া। বুঝছেন? একটা গোলাম, গোলাম মানে ছোট বালক, লি উনাসিন ফুকারা, এক গরিবের, উনাস মানে হলো নাসের বহুবচন উনাস, ফুকারা মানে ফকির, মানে গরিব মানুষের একটা ছেলে কি করছে, কাতা উজুনু, কেটে দিছে কান, গোলাম এলে উনাসে আগ্নিয়া, ওই ধনী মানুষের ছেলের একটা ছেলের কান কেটে দিছে। বুঝছেন? তাহলে গরিব মানুষের সন্তান ধনী মানুষের ছেলের কান কেটে দিছে। আতাও নাবিয়া ফালাম ইয়াজআল লাহুম শাইয়া, এই বিচার আল্লাহ রাসূলের কাছে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জরিমানা কোনো ইয়ে করে নাই। বুঝছেন? এই যে এখানে দণ্ডবিধি হদ কোনো কিছু আরোপ করে নাই। রাওয়াহু আহমদ ওয়াসালাসা বিসনাদিন সহিহ, এটার মানে কি? হাদিসের ইয়েতে আসছে, ব্যাখ্যায় আসছে, শরাতে আসছে যে ওই যে গরিব সে কিন্তু ওই ট্রিটমেন্ট করার বা তার একটা জরিমানা করে দিলে ওই পয়সা দেওয়ার মতো তার সামর্থ্য ছিল না। আর এখন যেই অপরাধ যেই সংগঠিত করছে সেটা ছোট মানুষ, শরীয়তের বিচার পায়সালা তার উপর, যে এরকম সে কোনো ক্রিমিনাল অথবা সে ইন্টেনশনালি এরকম করছে এরকম না, ছোট পোলাপাইন খেলতে যাই যে কোনো কারণে এরকম ঘটে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছে, তার উপর কোনো রকম ইয়ে করে নাই। প্রশ্ন করা হয়েছে যে এটা আপনি ইয়ে করলেন না কেন, অন্যরা বলে তাহলে ওর দিবে কোত্থেকে, ওর তো দেওয়ার সামর্থ্য নাই। তাহলে যদি এখন তাহলে এরকম হবে যে কোনো মানুষ, কোনো ছোটো বাচ্চারা যদি এরকম ঘটনা ঘটে, যদি অনেক সময় আমাদের রিক্সার ড্রাইভাররা আমাদের গাড়িতে গাড়ি লাগাই যায়, অনেকটা আছে বেয়াড়া, কিন্তু অনেকে আছে যে অনিচ্ছা সত্ত্বে যদি ইয়ে করে, তখন উচিত হলো কি আপনার ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। যে আর কাজও তো করে অনেক কঠিন কাজ, শক্ত কাজ, অনেক সময় কন্ট্রোল করতে পারে না, বা এদের তো এরকম অত প্রশিক্ষণ নিয়েও আসে না,
আসিয়ে রিক্সায় উঠে গেছে, চালাইতে যাই এরকম করছে। তো এই আমাদের কি হওয়া উচিত যে অবস্থানের কারণে আমাদের এগুলো ওভারলুক করা উচিত। ওভারলুক করলে কালকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা এটা জানতে পারলাম যে যার অবস্থান যত উপরে সে কি করবে, অন্যদের প্রতি ইহসান করবে। যে হয়তো চিকিৎসার ব্যয় বহন করার এই গণি বাপের পক্ষে সম্ভব, কিন্তু এই ছেলের বাপের যদি ধরুন 500 রিয়াল জরিমানা করে দেয়, তাহলে কি হবে, দেখা যাবে যে 1 মাস তার খানা খাদ্যই বন্ধ হয়ে যাবে। পরের হাদিস, আন্নাহিউ আনিল কিসাস ফিল জেরাহাতে কাবলা বারিইল মাজনি আলাইহি। এই হাদিসটা খুব চমৎকার এবং অনেক কথা শিখার আছে। মানে ক্ষত সেরে ওঠার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, বিচার ফয়সালা করে দিতেন। ধরুন এই দুইজনের একটা ঘটনা ঘটলো, হয়তো একজন আরেকজনের মারছে, মারার কারণে সিভিয়ার ইনজুর্ড হয়েছে। এখন বিচার প্রার্থী হয়েছে, আল্লাহ রাসূল আচ্ছা ঠিক আছে যাও, সেরে যাক, যে অবস্থা হয়েছে এটা আগে শেষ হোক, এরপরে আসো, পরে বিচার করব। কিন্তু ওই ব্যক্তি কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেওয়ার পরে ক্ষত সারার আগে আবার আসছে, বলে যে ইয়া রাসূল আপনি আমার ফয়সালা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছে। ফয়সালা করে দেওয়ার পরে দেখলো যে তার হচ্ছে, সে পাও হয়ে গেছে, মানে পাও ল্যাংড়া হয়ে গেছে, পাও আর কাজ করতেছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের হিকমত ছিল এটা যে কতটা ইনজুর্ড হয়েছে, কত সিভিয়ার, কয়দিন গেলে বোঝা যাবে। তখন ওই আলোকে বিচারটা করলে বিচারটা নাই বিচার হবে। বুঝছেন জিনিসটা? হাদিস পড়লে আরো ক্লিয়ার হইবে। ওয়ান আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি। আমর ইবনে শুআইব রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করতেছেন বাপের সূত্রে, বাপ করতেছে দাদার সূত্রে। তাহলে দাদা, বোঝা যাচ্ছে দাদা ছিল সাহাবী, তাবি ওনারা। বর্ণনা কি? ঘটনা হইল আন্না রাজুলান তোয়ানা রাজুলান বেকারনিন ফি রুকবাতিহি। এক ব্যক্তি কি করলো, তোয়ানা মানে আঘাত করলো, রাজুলান অন্য ব্যক্তিকে, বেকারনিন ফি রুকবাতিহি তার হাঁটুতে শিং দিয়ে, মহিষের শিং অথবা গরুর শিং, বড় শিং দিয়ে হাঁটুতে আঘাত করছে। বুঝছেন? ফাজা আ ইলান নবিয়্যে, এটা অভিযোগ নিয়ে। হ্যাঁ কারি সাহেব এত ঘুম আসে কেন? আল্লাহ রাসূলের কাছে অভিযোগ নিয়ে আসলো ভুক্তভোগী। ফাকাল আকিদনি, ফাকাল হাত্তা তাবরাআ, বললো যে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা করে দেন, বিচার করে দেন, আমার ক্ষতিপূরণটা তার কাছ থেকে ব্যবস্থা করে দেন, আমার যে এত বড় ক্ষতি করছে। ফাকাল, আল্লাহ রাসূল বিচার করলো কি, হাত্তা তাবরাআ, তুমি কি করো, সুস্থ হও, সুস্থ হয়ে আসো, সুস্থ হয়ে আসলে এরপরে বিচার করব। সুম্মা জাআ ইলাইহি ফাকাল আকিদনি, সুস্থ না হওয়ার আগে সে আবার আসছে, ধরুন সপ্তাহ 10 দিন পরে সে আবার আসি, বলতেছে কি আকিদনি ইয়া রাসূলুল্লাহ আপনি তার কাছ থেকে আমার ক্ষতি আদায় করে দেন। ফাআকাদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিল এবং যেই হলো ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিল। সুম্মা জাআ ইলাইহি ফাকাল ইয়া রাসূলুল্লাহ আরিজতু, এখন অনেক দিন পরে এই ব্যক্তি আসলে বলে যে হে আল্লাহ রাসূল আমি তো ন্যাংরা হয়ে গেছি। বুঝছেন? ফাকাল কাদ নাহাইতুকা ফাআসাইতানি, আল্লাহ রাসূল বলে যে আমি তোমার বলছি না, কাদ নাহাইতুকা আমি তোমার নিষেধ করছি, ফাআসাইতানি তুমি আমার নিষেধ উপেক্ষা করছো। তুমি কি বলছো? না আমার বিচার এখনো করে দেন। ফাআবআদাকাল্লাহ ওয়া বাতালা আরাজুকা, আল্লাহর বলে আমি কি করলো, ফাআবআদাকাল্লাহ, আল্লাহর বলে তোমাকে দূরে সরাই দিল, মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করলো। ওয়া বাতালা আরাজুকা, আর কি হলো তোমার এই যে এই যে পায়ের আরাজ হলো যে এই যে পায়ের ভাঙা, পায়ের ল্যাংড়া হওয়া তোমার জন্য সাব্যস্ত হইলো আর কি। তুমি যদি করতে একটু সবর করতা, তাহলে কি হতো যে এখন যে পাও ল্যাংড়া হয়েছে, তাহলে ল্যাংড়ার সহ করা যাইতো, তোমার ক্ষতি কতটা হয়েছে তখন আমরা বুঝি, ওই আলোকে তোমার ক্ষতিপূরণটা দেওয়া যেত। কিন্তু তুমি সবর করো, তোমার আমি নিষেধ করছি, তুমি আমার নিষেধ উপেক্ষা করে বলছো না এখনো বিচার করে দেন, তো বিচার করে দিছি, এখন তুমি চলে যাও আর কি, তোমার যা হওয়ার হয়েছে। সুম্মা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউক্তাসা মিন জুরহিন হাত্তা ইয়াবরাআ সাহিবুহু, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনোই করতেন না, মানে যখন এরকম ইনজুর্ড হতো, কোনো রকম কেউ ক্ষতিগ্রস্ত হতো না, সারা পর্যন্ত
সুস্থ হওয়া পর্যন্ত বা একটা পর্যায়ে যায় দেখতো যে কোন লেভেলের সিভিয়ারিটি কতটা, ক্ষতিটা কতটা, তখন আল্লাহ রসুল ইয়ে করতেন। এরকম ইনস্ট্যান্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইয়ে করে দিতেন না, এরকম ফয়সালা করতেন না। তাহলে আমরা কি বুঝলাম যে দেখতে হবে যে তার ক্ষতি কতটা, তাহলে ক্ষতির আলোকে আপনি ইয়ে করবেন, বিচার ফয়সালা করবেন। রাওয়াহু আহমদ ওয়া দারাকুতনি ওয়া ইল্লা বিল ইরসাল। মুসনাদে আহমদে হাদিসটা আছে, দারাকুতনিতে আছে, তবে হাদিসের সনদের মধ্যে ইরসালের ব্যাপারে হাদিস মুরসাল হিসাবে ইল্লত ও ইল্লা মানে এটার মধ্যে ত্রুটি আছে আর কি। কিসের ত্রুটি? ইরসালের ত্রুটি। ইরসাল মানে মুরসাল হাদিস। মুরসাল হাদিস কোনটা? ইরসাল থাকা মানে কি, এই পরিভাষা আপনাদেরকে বুঝাইছিলাম, মনে আসেনি দেখি। মুরসাল হাদিস কাকে বলে? কোন রাবি না থাকলে, কোন পর্যায়ের রাবি না থাকলে মুরসাল বলে? সাহাবী না থাকলে, রাইট। একদম সনদের গোড়ায় যদি ইয়ে থাকে, ইনকিতা থাকে, মানে তাবি বলতেছে কি আমি সাহাবী, আমি রাসূলের কাছ থেকে শুনছি, এই লেভেলের যদি হয়, মাঝখান দিয়ে যদি ইয়ে না থাকে, তখন এই হাদিস বলে কি মুরসাল হাদিস। মাশাআল্লাহ। পরের হাদিস, মা জাফি কাতলে শিবহিল আমাদে ওয়া দিয়াতিল জানিন। শিবহে আমাদ, শিবহে আমাদ মানে হলো ইচ্ছাকৃত ইয়ে করা, হত্যার অনুরূপ কোনো ঘটনা ঘটানো, আর কি ওয়া দিয়াতিল জানিন, আর হলো ভ্রূণ হত্যার যে ফন, ভ্রূণ হত্যার যে ইয়েটা দিয়ত, এটার এই সংক্রান্ত হাদিস, এই সংক্রান্ত অধ্যায় হাদিস নিয়ে আসছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ইকতাতালাতিল ইমরাআতান মিন হুজাইলিন। ইকতাতাল, তাহলে কাতালা ইয়াকতুলু, ইকতিতাল আমরা জানি না। কতল আর ইকতিতালের মধ্যে পার্থক্য কি? মারামারি, মারামারি। ওই যে যেমন আমরা মুসাফাহা, দুইজনে মিলে যখন সাপ মিলায়, মোকাবেলা যখন দুইজনে মিলে ইয়ে করে, হ্যাঁ, দুইজনে যখন পারস্পরিক ঝগড়াঝাটি হয় তখন এটার মোকাবেলা বলে। মুসাফাহা মানে পারস্পরিক যখন ইয়ে করে। ইকতাতালাত মানে হলো দুই মহিলা কি করলো? মারামারি করলো। ইমরাআতান মিন হুজাইলিন, বনু হুজাইল গোত্রের দুই মহিলা কি করলো? মারামারি করলো। ফারামাত ইহদাহুমাল উখরা বিহাজারিন, তাইলে এখন মারামারির এক পর্যায়ে কি করলো? এক মহিলা পাথর নিক্ষেপ করলো আরেক মহিলার গায়ে, আরেক মহিলার প্রতি পাথর নিক্ষেপ করলো। মারামারির বর্ণনা করতেছে। ফাকাতালাতহা ওয়া মা ফি বাতনিহা, এই পাথর নিক্ষেপের কারণে ওই মহিলাও মারা গেল, তার পেটের যে সন্তান ছিল, বাচ্চা, সেটাও মারা গেল। তাহলে কি ইয়ে কি হাদিসের ভাষা হলো ফাকাতালাতহা, সে কতল করলো কারে? তার প্রতিপক্ষ মহিলাকে। ওমা ফি বাতনিহা, এবং মহিলার পেটে যা ছিল এটাও। ফাখতাসামু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে পরে আল্লাহ রাসূলের কাছে এই অভিযোগ আল্লাহ রাসূলের কাছে দায়ের করলো। ফাকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কাজা মানে ফয়সালা দিল, আল্লাহ রাসূল বিচার করে দিল। আন্না দিয়াতা জানিনিহা ঘুররাতান আবদান আও ওয়ালিদাতান, ওই যে মহিলা হত্যা করছে, মহিলা হত্যার জন্য তার ইয়ে হলো কি, একজন দাস অথবা দাসী কি করতে হবে? তাকে আজাদ করে দিতে হবে। এক, ওয়াকাজা বিদিয়াতিল মারআতি আলা আকলাতিহা ওয়াওয়ারাসাহা ওয়ালাদাহা ওয়ামান মাহুম। আচ্ছা, ওয়াকাজা বিদিয়াতিল মারাতে, আর হলো যে মহিলা যে ভ্রূণ হত্যা করছে, ভ্রূণ হত্যার জন্য কি করলো? সেখানে দিয়াত হলো 100 ওট। দিয়াত মানে হলো রক্ত ফন হইলো, রক্ত মূল্য হইলো কত? 100 ওট দেওয়া। কে দিবে? যে হত্যা করছে তার আত্মীয় স্বজন, তার মুরব্বী, তার ওয়ারিস। আলা আকেলাতিহা ওয়া ওয়ারাসাহা ওয়া ওয়ালাদাহা ওমান মাহুম। আচ্ছা, ওমান মাহুম ফাকাল, এই ফয়সালার পর ইয়ে বলতেছে ফাকাল হামালুবনু নাবেগাল হুজাইলি, ওই যে হুজাইল গোত্রের ওনার নাম হলো হামাল ইবনে নাবেগা আল হুজাইলি। হামাল ইবনে নাবেগা আল হুজাইলি এখন আল্লাহ রসুলের ফয়সালার প্রেক্ষিতে সে বলতেছে, সে রিয়াকশান দিচ্ছে আর কি। রিয়াকশান দিচ্ছে?
ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, কাইফা ইয়াগরামু মাল্লা শারেবা ওয়ালা আকালা ওয়ালা নাতাকা ওয়ালা ইস্তাহাল্লাহ। এই হলো তার রিয়াকশন, যে কাইফা ইয়াগরামু, আমি কিভাবে জরিমানা দিব, কার জন্য? মাল্লা সারেবা, যেই ব্রুন কোনো কিছু পান করে নাই, ওলা আকালা, কিছু খায় নাই, ওলা নাতাকা, একটা কথাও বলে নাই, ওলা ইয়াস্তাহাল্লা, অথবা ইয়াস্তাহাল্লা মানে হলো কান্নাকাটি করা, তাই তো? যেই ব্রুনের জন্য আপনি আমার 100 ওটের করলেন, দিয়ত দিলেন, তার অবস্থা হইল কি? লা সারাবা ওয়ালা আকালা ওয়ালা নাতাবা ওলা নাতাকা ওয়ালা ইস্তাহাল্লা। বুঝছেন? সে খুব কবিতার সুরে বলছে আর কি জিনিসটা। এখন আল্লাহর ফামিসলু জালিক ও ইউতল্লু, সে এরকম ইয়েতে, এই যে তার যে সন্দায়িত করি, সে এটা বলল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা হাযা মিন ইখওয়ানিল কুফফার। আল্লাহ রাসূল তার এই কবিতা শুনি বলতেছে, এ তো জাদুকরদের ভাই। বুঝছেন? কাহেনের ভাই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করছে আর কি। আমি ফয়সালা দিলাম, তুমি এখানে কবিতা পড়তেছো, মানে ছন্দ করি বলতেছো যে আল্লাহ, হে আল্লাহ রাসূল, কেন আপনি এরকম করলেন, যে ওই কথা বললো না, খাইলো না, পান করলো না, কাঁদলো না, ইভেন তার জন্য আপনি, এর জন্য এ তো অস্তিত্বই নাই, অস্তিত্বহীন একটা জিনিসের জন্য আপনি আমার এত বড় জরিমানা করে দিলেন। আচ্ছা, মিন আজলে আচ্ছা সাজাইহিল্লাজি সাজা, ওই কথা আর কি, যে কবিতা আকারে কবিতা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কি, যে ইন্নামা হাজা মিন ইখওয়ানিল কুফফান, এই তো জাদুকরদের ভাই। ওই যে ছন্দ ইয়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন হাদিস বলতো, আরবের মুশরিকরা আল্লাহ রাসূলের জাদুকর বলতো, এই কারণে কোরআন খুব ছন্দায়িত ছিল। তো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিশেষ করে মক্কি সূরাগুলোয় সবগুলো এরকম ছিল। তো তারা আল্লাহ রাসূল বলতো কাহেন। ওইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্তই বললো যে ইন্নামা হাযা মিন ইখওয়ানিল কুফফান, এই তো দেখি যে জাদুকরদের ভাইয়ে না। ইখওয়ান মানে কি? ভাই। কুফফান হলো কাহেনের বহু বচন, মানে যে বেশি বেশি জাদু করে আর কি, এর কুফফান বলে। তাইলে এখন এই করতেছে কি কারণে? ওই ছন্দের আকারে। ছন্দটা কি? যে মাল্লা ইয়া সারেবা ওয়ালা আকালা ওয়ালা নাতাকা ওয়ালা ইস্তাহাল্লাহ। হ্যাঁ হ্যাঁ করে, তার জন্য আপনি আমার এরকম করে দিন, জরিমানা করে দিন, আমি এই জরিমানা কিভাবে দিই? মুত্তাফাকুন আলাইহি। হ্যাঁ, আর সামর্থ্য থাকলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূলের ফয়সালা তো, সেখানে সামর্থ্য না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিকল্প দিতেন। তখন কি হতো? সামর্থ্য না থাকলে কি হতো? ওই 2 মাস রোজা, দাস মুক্তির সামর্থ্য না থাকলে কি হতো? 2 মাস রোজার দিত। যেহেতু এগুলা সামর্থ্য আছে, তখন আল্লাহ রাসূল ফয়সালা দিয়ে দিয়েছে, তুমি এই করবা। ঠিক আছে, তার মানে ভ্রূণ হত্যার জন্য আর রাসূল সাল্লাল্লাহু ফয়সালা দিয়ে দিছে পরে। হ্যাঁ, ওটাই তো ফয়সালা। পরে তার এই ছন্দ শুনি আল্লাহ রাসূল বলছে যে ইখওয়ানুল কুফফান, এই ব্যক্তি তো দেখি আর কেউই নাই, হলো কি জাদুকর সাজিয়ে না আসছে। মানে আল্লাহ রাসূলের কোনো ফয়সালা হলে আমাদের কাজ কি? কালো গঞ্জিওয়ালা ঘুম যাচ্ছে কেন আজকে? কি সবাই, রাত তো এখন অনেক বড়, কিন্তু ঠান্ডা ঠান্ডা না, ঠান্ডা ঠান্ডা হলে তো এগুলো করতেছে, মনোযোগ করতেছে না। আমার তো ফ্যান দিচ্ছি, ভালোই লাগতেছে। আমার অবশ্য জামা কাপড় বেশি পরা, তো আমার কাছে ভালো লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? যে আল্লাহ রাসূল কোনো ফয়সালা দিলে কি করতে হয়? সামি'না ওয়া আতা'না, কবিতা পড়তে হয় না। আর বিভিন্ন রকম কথা যে আমাদের মাযহাবে নাই, এটা আমরা করব না, এটা বলার সুযোগ নেই। আল্লাহ রাসূল যখন কোনো কথা বলে তখন কি করতে হয়? আল্লাহ বলছে যে মেনে নিলাম। কোথায় আছে? সূরা না, 285 না না না, ওটা ভিন্ন কথা। এটা হলো যে সূরা নূরের 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে কোনো মুমিন পুরুষ নারী যেই হোক, তার কোনো এখতিয়ার নেই। আল্লাহ রাসূল কোনো ফয়সালা দিলে তার এখতিয়ারে একটা এসে বলবে সামি'না ওয়া আতা'না। আর ওই আপনারা যেটা বলছেন সেটা হলো যে আল্লাহ বলছে যে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এর আগে কি বলছে? রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা।
আল্লাহ যদি ভুল করি ফেলে, যদি ভুলে যাই, আপনি ফাকড়াও করবেন না। আচ্ছা, তাইলে পরের হাদিসে আমরা যাব নাকি? ইনশাআল্লাহ। এটা নূরের 51 নূরের 51, তারপরে সূরা আহজাবের 36, এই টাইপের বক্তব্য ওখানে আছে। ওয়াখরাজাহু আবু দাউদ ওয়ান নাসাই মিন হাদিসিন ইবনে আব্বাসিন আন্না উমারা সাআলা মান শাহিদা কাদাআ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জানিন ক্বালা ফাকামা হামাল ইবনে নাবিগা, ওই কবিতাওয়ালা। মানে এই হাদিসটাও, এটা আছে কোথায়? হাদিসটা আছে আবু দাউদের, নাসাইতে, অন্য হাদিস, অন্য বর্ণনা। মিন হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্র বর্ণিত, আন্না উমারা সাআলা মান শাহিদা কাজা রাসূলুল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে উনি প্রশ্ন করলো যে মান শাহেদা, কে প্রত্যক্ষ করছে আল্লাহ রসুলের ওই বিচারটা, মিনাল জানিন, ওই যে ভ্রূণের ব্যাপারে আল্লাহ রসুল যে বিচার করছে, এই বিচারের কোনো প্রত্যক্ষদর্শী আছে কিনা? কল, তা ইবনে আব্বাস বলতেছে ফাকামা হামালু ইবনে নাবেগা, ওই যে আল্লাহ রসুল যাকে বলছে কি ইবনে কুফখান, এখওয়ানের কুফখান, উনি দাঁড়াই বলছে, উনি ছিল, উনি বলতেছে ফাকামা হামাল ইবনু নাবেগা, হামাল ইবনে নাবেগা রাদিয়াল্লাহু আনহু, উনি দাঁড়াই বলতেছে কুনতু বাইনা ইমরাতাইন ফাদরাবাত ইহদাহুমাল উখরা ফাযাকারাহু মুখতাসারান ওয়া সাহহাহু ইবনে হিব্বান ওয়াল হাকিম। আচ্ছা, উনি দাঁড়াই বলল কি কুনতু বাইনা ইমরাতাইন, ওই দুই মহিলার ওখানে আমি ছিলাম। ফাদরাবাত ইহদাহুমাল উখরা, একটা আরেকটারে মেরে দিছে আর কি, পাথর ইয়ে করছে। ফাযাকারাহু মুখতাসারান, উনি সংক্ষিপ্তভাবে পুরা ঘটনা বর্ণনা দিছে আর কি, যে এই ঘটনা ঘটাইছে, ঘটনার পর আল্লাহ রসুলের কাছে গেছে, যাওয়ার পর আল্লাহ রসুল এই ফয়সালা দিছে। এটা সংক্ষিপ্তভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে উপস্থাপন করলো। ওয়াসাহহাহু ইবনে হিব্বান ওয়াল হাকিম, এই হাদিসটাকে সহি বলছেন কি ইবনে হিব্বান এবং মুস্তাদরাকে হাকিম, যেহেতু মুত্তাফাকুন আলাইহি হাদিস, তো ইয়ে হওয়ার মানে ওই হাদিসটা অন্য বর্ণনায় আসছে আর কি। তার মানে ওই ভ্রূণ হত্যার ব্যাপারে শাস্তি হবে এগুলা, তাই তো? শাস্তিটা ইয়ের মতোই, জীবিত মানুষের মতোই ভ্রূণ হত্যার শাস্তি। হ্যাঁ, তওবা হইলে যদি আপনি চুপে চাপে বিচারকের কাছে, যদি রাষ্ট্র ইয়ের মধ্যে যার কাছে এক্সিকিউট করার মতো যখন চলে আসবে, তখন তো আর ইয়ে করার সুযোগ নেই। এই কারণেই উচিত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতেন যে কোনো ঘটনা সংঘটিত হলে যে তোমরা নিচেই এটা সমাধান করো, মানে এই পর্যন্ত সুপ্রিম অথরিটি পর্যন্ত চলে আসলে তখন অথরিটির দায়িত্ব, কাজ হইল কি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে দেওয়া। হ্যাঁ, রাসূল উপেক্ষা করছেন, উপেক্ষা করতেছিলেন তখন কিসের জন্য? যে এটা পাগল নাকি, কি বলতেছে, কোনো সাক্ষী নেই, মুক্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিল যে সে নিজে নিজে ইয়ে করে নিয়ে নেয়, কিন্তু এটা হলো সাহাবী, দেখুন আমরা তো অনেক সময় বুঝি না সাহাবা কিরাম কি জিনিস ছিল। পরের হাদিস, সুবুতুল কিসাসে ফিত, আচ্ছা, ফিত তরফে কাসিন্নে, দাঁতের মতোই অন্যান্য অঙ্গের কিসাস সাব্যস্ত হবে, মানে দাঁত সহ অন্যান্য, হাত কাটা গেলে, কেউ হাত কাটলে তার কি হবে? কিসাস হবে হাত কাটা, পাও কাটলে পাও কাটা, দাঁত ভাঙলে দাঁত ভাঙা। এটা হলো অধ্যায়। হাদিস নিয়ে আসছে ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্না রুবাইয়া বিনতা নজর আম্মাতাহু, মানে ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আন্না রুবাইয়া বিনতে নজর, নজরের মেয়ে রুবাইয়া, এই রুবাইয়া কে ছিল? আম্মাতাহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফু। আচ্ছা, কাসারাত সানিয়াতা জারিয়াতার, এক দাসীর সামনের দাঁত সে ভেঙে ফেলছে। ফাতলাবু ইলাইহাল আফওয়া, পরে এই রুবাইয়ার পক্ষ থেকে ওই দাসীর পক্ষের লোকের কাছে ক্ষমা চাইছে যে আমাদেরকে ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। ফাআবাও, তারা ক্ষমা করতে অস্বীকার করছে, না কোনো ক্ষমা নাই। ফাআরাদুল আরশা, তাদের সামনে এরপরে কি করলো ওনারা? ওই ইয়ার মূল্য যেটা, ক্ষতিপূরণ উপস্থাপন করলো। ফাআবাও, তারা ক্ষতিপূরণ নিতেও অস্বীকার করছে। ফাআতাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলো। ওয়াবাউ ইল্লাল কিসাস, এবং বলে দিছে যে রক্ত মূল্য আর কিসাস ছাড়া, দাঁতের বদলে দাঁত ভাঙা ছাড়া আমরা কিছু মানি না।
মানে ওই কোনোভাবে কোনো রকম রক্ত মূল্য দিয়ে টিয়ে যে ইয়ে করবে না, কোনো কিছু মানবে না, আমরা রক্তের দাঁতের বদলে দাঁত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিসাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া অনুযায়ী ফয়সালা দিয়ে দিল, রক্তের দাঁতের বদলে দাঁত, এই ফয়সালা দিয়ে দিল। ফাকাল আনাস ইবনে নজর, আল্লাহু আকবার, বদরের শহীদ, উহুদের শহীদ, আনাস ইবনে নজর, ইয়া রাসূলুল্লাহ আতুকসারু সানিয়াতার রুবাই রুবাই। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু বলতেছি, হে আল্লাহ রাসূল, আতুকসারু সানিয়াতুর রুবাই রুবাই, আপনি কি ইয়ে করব, আমরা কি আতুকসারু, আপনি কি ইয়ে করবেন, তার সামনের দাঁতগুলো ভেঙে দিবেন, রবিয়ার সামনের দাঁত, সামনের মাড়ির দাঁত ভেঙে দিবেন। লা ওয়াল্লাযী বাআসাকা বিল হক, আল্লাহর কসম, যিনি আপনাকে হক সহ পাঠাইছে ওই আল্লাহর কসম, এটা কখনো হতে পারে না। লা তুকসারু সানিয়াতুহা, আপনি ওটা পারবেন না, দাঁত ভাঙতে পারবেন না। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত আছে যে কিছু কিছু মানুষ আছে যারা যদি আল্লাহর কোনো নামে কোনো শপথ করে, আল্লাহর ব্রহ্ম এটা করে, মানে এত তাকওয়ার লেভেলের কারণে, এত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে আল্লাহ ব্রহ্ম এটা কবুল করি, ওই যা চায় ওটাই হয়। পরে দেখেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আনাস কিতাবুল্লাহিল কাসাস। এখন আনাস বিন নজরে আল্লাহ রাসূল বলল যে, ইয়া আনাস, তুমি কি বলতেছো, এটা তো আল্লাহর কিতাবের বিধান অনুযায়ী, এটা কি, এই কাসাসটা হইলো এই যে দাঁতের বদলে দাঁত ভাঙা, এটা আল্লাহর ফয়সালা, তুমি এরকম আবেগ দেখাচ্ছ কেন? ফারাদিয়াল কওম, এরপরে কি হয়েছে, ওই যে যারা বলছে যে কোনো কিছু দাঁতের বদলে দাঁত ছাড়া কিছু মানি না, এরপরে তারা ফারাদিয়াল কওম, ওই জারিয়ার গোত্রের পক্ষের লোকেরা সন্তুষ্ট হয়ে রাজি হয়ে গেছে। ফাও, এবং ক্ষমাও করে দিছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি মাল্লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর বান্দাদের মধ্যে এরকম অনেক বান্দা আছে যারা আল্লাহর নামে কোনো কসম করি, কোনো কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করে, এটা কবুল করে, এটা বাস্তবায়ন করে। আল্লাহর প্রিয় বান্দারা যদি কোনো কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করি না। ওই যে ওদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনে এ করে দিছে, ঘুরাই দিছে। মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফজুল লিল বুখারী। হ্যাঁ, পরে ওই তো ফারাদিয়া, তারা ক্ষমার ইয়েতে চলে আসছে। এটা হলো যে এই আনাস বিন নজর হইল ওই আনাস বিন নজর যে বলল যে ওই খেজুর খাইতেছিল উহুদের দিন, পরে বলল যে ছিল সাদ বিন রবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ অন্যরা ছিল, তো উনি বলতেছে যে এত খেজুর হাতের মধ্যে এক মুষ্টি, এগুলো খাওয়ার মতো সময় নাই, উহুদের পিছ থেকে আমি জান্নাতের গ্রান পাইতেছি। ওই জাহেলের কথা ইয়েতে পরে সেখানে যাই, এই খেজুর খাইলে দেরি হবে জান্নাতে ঢুকতে, তা কি হলো যে এটা খেজুর রাখি যাই ইয়ে করলো, যে সশস্ত্র লড়াই করলো এবং শহীদ হয়ে গেল। তো এই ছিল আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু, এবং এটা ওনার এই উহুদ যুদ্ধের আগের ঘটনা। জি, কোনটা বর্ণনা দিছি কি, রবিয়া বিনতে নাজর আম্মাতু কাসারাত সানিয়াতা জারিয়া, এটা যে বর্ণনা হাদিসে যে বর্ণনা যে ইয়ের দাঁত ভেঙে দিছে, একজন দাসীর সামনের দাঁত ভেঙে দিছে, এই হলো এই ইয়েতে ইচ্ছাকৃত না হলে তো আর এত ইয়ে হয় না, অনিচ্ছা সত্ত্বে হলে তো এই ইয়ে হতো না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিত না। মানে এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এরকম যে আল্লাহর প্রিয় পাত্র হলে, আল্লাহর পছন্দের হলে যদি কোনো কথা বলিবে যে আল্লাহ এটা হয় কিভাবে, আল্লাহ তখন আল্লাহ ব্যবস্থা করে আর কি। আমি একটা বাস্তব ঘটনা বলি, আমরা শেষ দিকের পরে বাস্তব ঘটনা শুনবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন। পরের হাদিস হলো মান কুতিলা বাইনা কওমিন ওয়ালাম ইউরাফ কাতিলুহু, লোকদের মধ্যে পড়ে যে নিহত হয় আর তার হত্যাকারী কে তা জানা যায় না, এই অবস্থা হলে তাহলে বিচার ফয়সালা কি হবে? বাজে কয়টা? আচ্ছা, আমরা দেখি, আর আপনাদেরকে অধৈর্য করবো না, কেমন জানি ঘুম আসছে দেরিতে, 7:30 মানে আমরা 6:30টায় শুরু করছি,
তাহলে 1 ঘন্টা হয় না, 6:30 পরে শুরু করছে, কিন্তু ঘুমের জন্য আপনার নড়তে চড়তে পারতেছেন না। ঘুম পাকড়াও করে ফেলছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل في عميا أو رميا بحجر أو صوت أو عصا فعليه عقل الخطأ ومن قتل عمدا فهو قواد ومن حال دونه فعليه لعنة الله আখরাজাহু আবু দাউদ ওয়ান নাসাই ওয়া ইবনে মাজাহ বিসনাদিন কাবিয়্যিন। আচ্ছা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজ্ঞাত অবস্থার মধ্যে নিহত হয় অথবা পাথর ছোড়াছুড়ি হচ্ছে এমন সময় পাথরের আঘাতে নিহত হয় অথবা কোড়া বা লাঠির আঘাতে নিহত হয়, তবে অনিচ্ছাকৃতভাবে ভুলক্রমে হত্যা করার অনুরূপ দিয়াত বা আর্থিক ক্ষতিপূরণ লাগবে। আর যাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয় সেক্ষেত্রে কিসাস, জানের বদলে জান নেয়ার হকদার হবে। আর যে কিসাস কায়েম করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে সুপারিশ বা অন্য উপায় দ্বারা, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। বুঝছেন কথাটা? আগের হলো যে ধরুন ক্রস ফায়ারে পড়ে মারা গেছে, ওই হচ্ছে যে কোনোখান দিয়ে একটা গ্যাঞ্জাম হচ্ছে, ওই যারা এরকম মারছে এরা কিন্তু ইচ্ছা করে মারে নাই, একটা দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে পড়ি, 2 গ্রুপের মধ্যে পড়ি মারা গেছে, তাইলে তার কি শাস্তি হবে? আর হলো যে যাকে ইচ্ছা করে হত্যা করছে তার 2 জনের শাস্তি 2 রকম। অনিচ্ছা সত্ত্বে হত্যাকাণ্ড হলে সেখানে কি হবে? রক্তমূল্য, দিয়াত সেখানে দেওয়া হবে। আর যদি ইচ্ছা করে হত্যা করে তখন দিয়াতের কোনো অপশন নেই, তখন কেসাস হবে। দিয়াতের ব্যাপারটা আসবে তখনই যখন যদি ওই অথরিটি যাকে হত্যা করছে তার সুলতান আল্লাহ যাকে দিছে, কর্তৃত্ব যাকে দিছে, এই কর্তৃত্বওয়ালারে যদি কনভিন্স করতে পারে যে ঠিক আছে ভাই এরকম হয়ে গেছে, এখন আপনি যা চান তাই হবে, মারি আর কি হবে, এরকম যদি সে কনভিন্স হয়, না হয় পৃথিবীর কোনো আদালতের কোনো সুযোগ নেই যে তাকে মাফ করে দেওয়ার। আমাদের একবার মনে আছে, বাদশাহ আবদুল্লাহ যখন সৌদি আরবের শাসক ছিল তখন, বা এক বাংলাদেশি, সম্ভবত ময়মনসিংহ না কোন অঞ্চলের মানুষ ছিলেন, উনি ওখানে এক মিশরীয়কে হত্যা করছে। পরে আমাদের জিল্লুর রহমান সাহেব ছিলেন তখন প্রেসিডেন্ট, এখানে জিল্লুর রহমান সাহেব বাদশাহ আবদুল্লাহর কাছে অনুরোধ পাঠাইছে যে করার জন্য, মাফ করে দেওয়ার জন্য। তো আবদুল্লাহ রাহমাহুল্লাহ উনি আমাদের প্রেসিডেন্টকে পাঠাইছে, বলেছেন এটা আমার কাছে অনুরোধ করার তো কিছু নাই, আপনি অনুরোধ নিয়ে যান, মিশরের যে নাগরিককে যে হত্যা করছে এখানে আমার কিছুই করার নেই, এখানে আল্লাহর উপর ফয়সালা করে দিছে, অথরিটি দিছে আল্লাহ কাকে? ওই নাগরিক, তো মিশরীয় নাগরিকদের একদম স্ট্রেট বলে দিছে যে এখানে কোনো করার সুযোগ নেই। যদি আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে যে ওই বিভিন্ন রকম ক্ষমা এই সেই নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা দিছে, আল্লাহর ফয়সালার উপর এই ভুল আমাদের বিভিন্ন পরম্পরা আগে থেকে হয়ে আসতেছে, আল্লাহ আমাদের শাসকদেরকে হক বুঝার তৌফিক দান করুক। আল্লাহর ফয়সালার উপর কারো ফয়সালা করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ দিলাম। আপনাদের লানতের ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি আল্লাহর ফয়সালা, ওই যে আমরা এখন এতক্ষণ যেটা বলছি আর কি, আল্লাহর ফয়সালা যে নাড়াই দেয়, যে নিজে করতে যায়, মাফ করতে যায় অথবা সুপারিশ করতে যায়, আল্লাহ রাসূল কি বলছে? তার উপর আল্লাহর লানত। এটা কিসের জন্য? যে আল্লাহর ফয়সালা অস্বীকার করবে। আপনি দেখেন আমাদের এখানে যেটা হয়েছে না, আল্লাহ রাসূল যেই পর্যন্ত বলছে ওই পর্যন্ত, আল্লাহ যদি কারো উপর লানত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিছে, এর কম না আর কি। তো এটা অনেক বড় দৃষ্টতা, তো বড় দৃষ্টতা না। আমাদের এখানে আছে, আমরা কোনো কিছু মনে করি না যে সন্তানের যে হক, অনেক সময় বাবারাই কি করে করে না, মেয়েদেরকে ওই যে ভালো জায়গায় জায়গা দেয় না, অন্য জায়গায় দেয় যে অন্য দিকে নিয়ে নিবে, এগুলা করা কিন্তু ওই ওঠার মতো, যে আল্লাহর ফয়সালা নাড়াই দেওয়া, এটা এই দৃষ্টতা আমরা দেখাবো। মিরাস মানে বাপ মৃত্যুর সাথে সাথে কি এটা বন্টন হয়ে যাবে, না যখন ইচ্ছা তখন করতে পারবে? না, বাপ কেন লাশ দাফনের আগে কেন করতে হবে? না, শোনার তো এটাকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছে। এই সময় এগুলো বিভিন্ন জায়গায় বিরোধপূর্ণ হলে তখন এগুলো অনেক সময় বাপের দাফনও করতে দেয় না, আগে এগুলো করে, এগুলো নাউজুবিল্লাহ মিন যালিক, এটা জাহিলিয়াত।
আপনি যে বাপ মারা গেছে, এখন ইয়ে অনুযায়ী আল্লাহ ফায়সালা করে দিয়েছে, আপনি যদি 3 ভাই 2 বোন হয় তাহলে ভাই কর্তৃক পাবে, বোন কর্তৃক পাবে, স্ত্রী কর্তৃক পাবে, এসবগুলো ইয়ে নির্ধারণ করা আছে। এটার জন্য তো পাগল হওয়ার কি আছে? এটা হলো যে ইয়ের জন্য, এরা বাপ মারা গেছে তার চাইতে বড় জিনিস হলো কি তার ইয়ের জন্য, বা এতদিন সে ইয়ে ছিল যে মরে না কেন, অপেক্ষিত ছিল, তাই না? যদি এরকম হয় যে না মারা যাওয়ার সাথে সাথে আগে দাফনের আগে এটা করবে, আর কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা ঘটনা এরকম আছে? কোন সাহাবী এরকম করছে? তাহলে এই সমস্ত জাহিলি কথা কোত্থেকে আসছে? আরে ফয়সালা তো করে দেওয়া আছে, এখন আপনি মালিক হয়ে গেছেন, সময় মতো সুবিধা মতো নিজেরা এটা মিউচুয়ালি ইয়ে করে নেবেন। আর মানে এটা হচ্ছে বাপ মারা গেছে, কিন্তু কেউ যদি এটাকে করে রুখায়া রাখে বা করতে দেয় না, তাহলে এটা সে জুলুম করতেছে, অন্যায় করতেছে, যে আপনি তখন তোর হক থেকে তারা ডিফ্রাইড করতেছে। কারো এই এখতিয়ার নাই। আপনি বাবা মারা গেছে, বাবা যা রেখে গেছে এটা আল্লাহর কিতাবে সুস্পষ্টভাবে ভাগ করে দেওয়া আছে যে কে কতটা পাবে। এখন যদি আপনার আল্লাহর আইন যেমন আপনি মানেন নাই, ওই যে আমরা কিছুক্ষণ আগে যেটা বলছি যে একজন মানুষ মারা গেল, আপনি বলতেছেন যে অমুকে মার্সি করবে, এটা যেমন অপরাধ তেমন অপরাধ হলো এটা। এটা কি আল্লাহর ফায়সালা? আল্লাহর ফায়সালা করার পর একজন ইমানদারের কাজ কি? সামায়না ওয়াতাওয়ানা। এই ব্যক্তি সামায়না ওয়াতাওয়ানা করে নাই, আল্লাহর ফায়সালার উপর সে আরও ফায়সালা করতেছে। আল্লাহ লানতের উপযুক্ত হয়ে যাচ্ছে এই সমস্ত মানুষ। এটা মূলত এই সমস্ত ঘটনা ঘটে ইয়ের জন্য, অজ্ঞতার জন্য। এত বড় ঝুঁকি কেউ নেয় না। যদি আখিরাতের প্রতি জবাবদিহিতার অনুভূতি থাকে, জান্নাতের যাওয়ার যদি আকাঙ্ক্ষা থাকে, এত বড় কাজ করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কোনটা? এরপর আপনি যাইতে চান কেন বুঝলাম না। আল্লাহ রাসূল বলছে বাঁচার উপায় হলো তওবা করা। জি, বাঁচার উপায় হলো তওবা করা, আর সামনে এরকম করবে না। আমরা কি শেষ দিয়ে দেবো? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।